হত্যা করা হয়েছে। একজনের ছেলে এখনো বন্দী রয়েছে মদিনাতে, আরেকজনের পিতা বদরের যুদ্ধে ইন্তিকাল করেছে। এখন বলেন দুইজনের রাগ কম না বেশি? বেশি। দুই পক্ষেরই, দুইজনেরই মদিনাবাসীর প্রতি খুব ক্ষোভ, রাসূলের প্রতি ক্ষোভ, সাহাবায়ে কেরামের প্রতি ক্ষোভ, ইসলামের প্রতি ক্ষোভ, প্রচন্ড ক্ষোভ। কারণ তার ছেলেকে এখনো মদিনাবাসীরা আটকিয়ে রেখেছে মুক্তিপণের জন্য, মুক্তিপণ দিলে ছেড়ে দিবে। আবার অপরদিকে সাফওয়ানের পিতা উমাইয়াকে বদরে প্রান্তরে মুসলমানদের হাতে হত্যা হয়েছে। এই দুইজন বসে বসে পরামর্শ করতেছে। উমাইর বলে, ও আমার সাফওয়ান, আমার মনে চাই কি জানোনি? আমার মনে চাই আমি সবকিছু ফেলে দিই, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং আমার তরবারির মাধ্যমে মুহাম্মদকে আমি শেষ করে দেই। সাফওয়ান বলে, সমস্যাটা কি? উমাইর বলে, কিছু মানুষ আমার কাছে ঋণ পাবে, আমি ঋণগ্রস্ত, আর আমার পরিবারের বড় চিন্তা হয়, আমি ছাড়া পরিবারের কোনো সম্বল নাই। আমি যদি কোনো কারণে মদিনায় আটকা পড়ে যাই, তাদের হাতে ধরা পড়ে যায়, আমার পরিবারকে কে দেখবে? এই দুই চিন্তা, এই দুই টেনশনের কারণে আমি মদিনায় রওনা করতে পারতেছি না, মুহাম্মদকে হত্যা করতে পারতেছি না। সাফওয়ান বলে, এই দুই সমস্যা ছাড়া আরো কোনো সমস্যা আসেনি? ওমর বলে, না না, এই দুই সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। সাফওয়ান বলে, ও উমাইর, তুমি শুনে রাখো, তোমার যত ঋণ রয়েছে আমি সাফওয়ান নিজে আদায় করব। তোমার পরিবার, তোমার কন্যাদের ভরণ পোষণের দায়িত্ব আমি সাফওয়ান নিয়ে নিলাম, তুমি এই কাজ করবানি, রাজি হয়ে যাও। দুইজনে হাতিমে কাবাতে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্ল্যান করলো। সবকিছু যখন শেষ হয়ে গেল, তাদের মধ্যে বোঝাপড়া কে কোন দায়িত্ব গ্রহণ করবে। সাফওয়ান উমাইরকে ফুসলায়া পাঠায় দিল মদিনার উদ্দেশ্যে। সাফওয়ান তার তরবারি বের করলো, বের করে তরবারির মধ্যে বিষ লাগাইলো। এই বিষ লাগাইলো যেন আঘাত করার পরে জখমের সাথে সাথে বিষের প্রতিক্রিয়ায় যেন মৃত্যুবরণ হয়ে যায়। সেই উদ্দেশ্যে সে মদিনার উদ্দেশ্যে রওনা নিয়ে চলে গেল। মদিনায় পৌঁছলো, প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিতে পড়ে গেল। ওই বড় করতে আইছস, ওমর তো তোর থাবা দিয়া, তোর তো উদ্দেশ্য ভালো না, তুই মদিনা আসলি কি লিগা? তো এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কান পর্যন্ত পৌঁছেছেন যে, হে রাসূল, মক্কা থেকে তো উমাইর আসছে। রাসূল বলে, উমাইরকে আমার দরবারে নিয়ে আসো। তো উমর তো এই স্বাভাবিক ভাবে নেওয়ার বেডা না। উমর কি করলো, নিজের তরবারি না বের করে উমাইরের তরবারি তার খাপ থেকে বের করে তার গলার মধ্যে ঠেকিয়ে রাসূলের কাছে নিয়ে গেল। রাসূল দেখে বলে, উমর, তোমাকে আমি নিয়ে আসতে বলেছি, কিন্তু তুমি যে কায়দা করে নিয়ে আসছো এভাবে আনতে বলি নাই। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উমাইরের উদ্দেশ্য ভালো না, তার চেহারা সাক্ষী দিচ্ছে, তাকে দেখেই বুঝতে পারতেছি তার উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। রাসূল বলে, তার থেকে তরবারি সরাও, তাকে বসতে দাও। রাসূলের সামনে বসলো। রাসূল তাকে জিজ্ঞাসা করলো, উমাইর, সত্যি করে বলো, তুমি মদিনায় কেন আসলা? উমাইর বলে, ইয়া আল্লাহর রাসূল, আমি মদিনা আসছি একটি কাজের জন্য, সেটা হচ্ছে বন্দীদের সম্পর্কে আপনার কিছু ফাইসালা আছে, আপনার সাথে কিছু কথাবার্তা আছে চুক্তি করার জন্য। সত্য কথা বলছে না মিথ্যা? মিথ্যা। কিন্তু রাসূলের সাথে মিথ্যা বলে পার পাওয়ার সুযোগ আছে? নাই। জানায় দেয় কে? আল্লাহ সরাসরি জিব্রাইলের মাধ্যমে রাসূলকে জানায় দেয়। আবার বললেন, তুমি সত্য করে বলো কেন আসছো? উমাইর বলেন, না, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি আসছি আপনাদের সঙ্গে চুক্তি করার জন্য, বন্দীদের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। রাসূল বলেন, উমাইর, তুমি মিথ্যা বলছো, তুমি কি সাফওয়ানের সাথে হাতিমে কাবাতে বসে আমাকে হত্যার পরিকল্পনা করো নাই? তুমি কি তোমার ছুরিতে বিষ মিশাও নাই? উমাইর চিন্তা করলো, এই চুক্তি তো সাফওয়ান আর আমি ছাড়া আর কেউ জানে না, ছুরিতে যে বিষ মিশানো আছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। নবী কিভাবে জানলো? সাথে সাথে সাক্ষ্য দিল, এ আল্লাহ রাসূল, সত্যিকারেতেই আপনি আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল উমাইর।
উমায়ের ওই দিক দিয়ে মুসলমান হয়ে গেল, আর এই দিক দিয়ে সাফওয়ান মক্কায় অলিতে গলিতে যে মানুষের কাছে বলতেছে তোমাদের জন্য অচিরেই সুসংবাদ আসবে, দেখো কত বড় সুসংবাদ তোমাদের জন্য অপেক্ষা করছে। অর্থ হচ্ছে কিছুদিন পর উমায়ের মুহাম্মদকে হত্যা করে আসবে, আর তোমরা এই সুসংবাদ শুনবা, শুনে তৃপ্তি লাভ করবা। যার ভাইকে মারা হয়েছে সে প্রশান্তি লাভ করবে, যার সন্তান বদরের যুদ্ধে নিহত হয়েছে তারাও প্রশান্তি লাভ করবে। কিন্তু কিছুদিন পর যখন আসল সত্য বেরিয়ে আসলো, যে সংবাদ আসলো উমায়ের তো হত্যা করে নাই বরং মুসলমান হয়ে গেছে, তখন তার মাথা নষ্ট। কি করা যায়? তখন যে প্রতিশ্রুতি ছিল তার ঋণ পরিশোধ করে দিবে, এগুলা আবার শপথ করলো যে লাত এবং উজ্জার শপথ, আমি তার সন্তানদেরকেও দেখবো না, ভরণ পোষণের দায়িত্ব নেব না এবং তার ঋণগুলা পরিশোধ করব না। এভাবে কিছুদিন অতিক্রম হতে লাগলো। ওই দিকে মদিনার ইহুদিরাও মুসলমানদের সম্পর্কে চক্রান্ত শুরু করে দিল। আজও পর্যন্ত ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের নিয়ে চক্রান্ত করে না করতেছে সদা সর্বদাই। ইহুদি এমন একটা জাতি, এমন একটা লাঞ্ছিত জাতি, যাদের কোনো ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আজও পর্যন্ত দেয় নাই। তারা উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু তারা বিভিন্ন কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে, বিভিন্ন অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে তারা মুসলমানদেরকে আজও পর্যন্ত নির্যাতন করে চলছে। তারা গোটা কয়েকটা ইহুদি মাত্র। ইহুদিরাও মদিনার মধ্যে চক্রান্ত শুরু করলো যে মুসলমানদেরকে কিভাবে অপদস্থ করা যায়, অপমান করা যায়। কারণ এক বেটা মদিনা থেকে, মক্কা থেকে এসে এই মদিনায় এসে রাজত্ব করছে, তার কথায় এখন মদিনায় চলে, এটা তাদের সহ্য হচ্ছে না। এভাবে মুসলমানদেরকে লাঞ্ছনা করা শুরু করে দিল। একদিনের কথা, এক মহিলা গিয়েছে বাজারে দুধ বিক্রি করার জন্য। এই দুধ বিক্রি করে বনু কুরাইজা নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের এক দোকানের কাছে গেছে। তো ওই দোকানদার চাইছে মুসলমান নারীর হেজাব খোলার জন্য, নেকাব খোলার জন্য তার চেহারা দেখবে। মুসলিম নারী এটা অস্বীকৃতি জানায়। অস্বীকৃতি জানানোর পর আরেক দুষ্ট লোক ওই মহিলার নিচের অংশ, জামার নিচের অংশ উপরের অংশের সাথে গিট দিয়ে দিল। অর্থাৎ মনে করেন আপনার লুঙ্গি আপনার গেঞ্জির সঙ্গে গিট দিয়ে দিল বসা অবস্থায়। যখন দাঁড়াবেন তখন আপনার কিছু অংশ অনাবৃত হয়ে যাবে কিনা, এই কাজটা সে করলো। সে মহিলার নিচের জামা উপরের জামার সাথে গিট দিয়ে দিল। মহিলা যখন দাঁড়ায় তখন পিছনের কিছু অংশ অনাবৃত হয়ে যায়। এই সংবাদ যখন একজন মুসলমান শুনলো তখন আর ঠিক থাকতে পারে নাই, সহ্য করে নাই, সাথে সাথে ওই ইহুদিকে হত্যা করে। ইহুদিকে হত্যা করার পর ইহুদিরা সবাই একত্রিত হয়ে ওই মুসলমানকে হত্যা করে। যখন মুসলমানকে হত্যা করা হয়, সকল মুসলমান মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করে, ইয়া আল্লাহর রাসূল, এই ঘটনা, আমাদের মুসলিম বোনকে বেজ্জিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, প্রতিশোধ নেওয়ার পর উল্টা তারা আমাদের লোককে হত্যা করা হয়েছে। রাসূল যখন শুনলেন একজন নারীর সম্ভ্রম হানি করা হয়েছে, ইজ্জতের উপর আক্রমণ করা হয়েছে, রাসূল বসে থাকে নাই। রাসূল ঘোষণা দিল, তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করা হলো। রাসূল বাহিনী নিযুক্ত করলো। চিন্তা করে দেখেন, একজন নারীর উপর সাধারণ বেইজ্জতি করার জন্য রাসূল যদি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধের ঘোষণা দিতে পারে, এখন বলেন নারীদের প্রতি ইসলামের যে উদারতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা আর কোনো ধর্ম স্থাপন করতে পারবে না। তারপরে বলে ইসলাম তাদেরকে অধিকার দিচ্ছে না। বর্তমান সময়ে একজন কেন শত শত হাজারো নারীকে ধর্ষণ করা হচ্ছে, মিডিয়ায় প্রকাশ হচ্ছে, মানুষ জানছে, সবাই মুখ বুজে সহ্য করে নিচ্ছে। মুসলমানরা একত্রিত হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সব কিছু হওয়ার পরেও এভাবে চলছে, কারণ ইসলামী ভূখণ্ড নাই। কিছুদিন পূর্বেও মাটিরাঙ্গা কলেজের প্রিন্সিপাল আমাদের এক মুসলিম বোনকে নেকাব করে না, এই জন্য কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে। যদি রাসূল যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত যদি গ্রহণ করা হতো, তাহলে একজনের শাস্তি দেখে আর কোনো শিক্ষক, আর কোনো প্রতিনিধি দল কিংবা কোনো সভাপতি কেউ আজও পর্যন্ত নারীদের সম্ভ্রম হানি করা অথবা নেকাবের কারণে নোটিশ জারি করা, বুরকা পরিধান করে কলেজ ইউনিভার্সিটিতে আসতে পারবে না, এই সাহস করতে পারত না। যদিও ওই প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, ক্ষমা চেয়েছে,
আমার কথা ছিল যে ক্ষমা, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করত, তাহলে এই জাতি তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের ব্যাপারে যুদ্ধ করতে হবে, বনু কাইনাকে যুদ্ধ ঘোষণা করে তাদের সম্পর্কে আক্রমণ করার জন্য দলবল নিয়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে গেলেন। তারা এই সংবাদ শুনতে পেয়ে তাদের দুর্গের ভিতরে ঢুকে গেট আটকে রেখে তারা ভিতরে অবস্থান করছে। রাসূল 15 দিন পর্যন্ত ওই গেটের সামনে তাদেরকে অবরোধ করে রাখা হয়। কিন্তু সব পক্ষের লোক আছে, তাদের পক্ষে লোক হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে রিকোয়েস্ট করতে লাগলো, কারণ সে তার ভিতরে পরিপূর্ণ দিন ছিল না, উপরে উপরে মুসলমান, ভিতর দিয়া মুনাফিক। সে তাদের ব্যাপারে রিকোয়েস্ট করতে লাগলো যে আল্লাহ রাসূল, তাদেরকে ছেড়ে দেওয়া যায় না, তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। বিভিন্ন পরামর্শের পর, কথাবার্তার পর তাদেরকে একটা সুযোগ দিল। রাসূল বলল, একটা করা যায়, তাদেরকে এই মদিনা থাকবে না, এই মদিনা থেকে যদি বের হয়ে চলে যায়, তাদেরকে বিটা বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে তাদের এই সুযোগ অনুযায়ী তাদেরকে ছাড়া যায়। পরবর্তী সময়ে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। এভাবে ইহুদিরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত ছিল। ওইদিকে মক্কাবাসীরা তাদের আত্মীয় স্বজন হারার বেদনা সইতে পারছিল না। স্বজন হারার বেদনা আমরা বুঝি, কিছুদিন আগে বলে নাই, স্বজন হারার বেদনা তারা বলতে পারতেছিল না। তারা স্বজন হারার বেদনার কারণে মুসলমানদেরকে কিভাবে আবার উৎখাত করা যায় সেই বুদ্ধি পাইতারা শুরু করলো। তার মধ্যে লিডার ছিল সাফওয়া, তার মধ্যে লিডার ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে মুসলমান হয়েছে, এবং তার পিতাকে হত্যাকারী ইকরিমা, পিতাকে হত্যাকারী ইকরিমা, যে আবু জাহেলকে আমার পিতাকে বদরের প্রান্তরে মুসলমানরা হত্যা করছে, আমিও তাদেরকে ব্যাপারে উদ্যোগ নিলাম এবং তাদের ব্যাপারে আরেকটা আক্রমণ করে মুসলমানদেরকে সমূলে শেষ করে দেব। এই জন্য আবু জাহেলের ছেলে ইকরিমা প্রস্তুতি শুরু করে দিল যে তারা আরেকটা যুদ্ধ করবে। তারা 1 বছর পর সময় নিয়ে একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। এখন আর্থিক প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, যোগান কিভাবে দিবে? বদরের যুদ্ধে মনে আছে কি কারণে হয়েছিল? আবু সুফিয়ান একটা বাণিজ্য কাফেলা নিয়ে আসতেছিল, সেই বাণিজ্য কাফেলায় 1000 উট ছিল এবং 50,000 দিনার ছিল। তো তারা চিন্তা করলো, পরামর্শ করলো যে আমাদের যুদ্ধে যত খরচ হবে, এই বাণিজ্য কাফেলার যে সম্পদ আছে এই সম্পদ থেকে খরচ করা হবে, কারণ এটাকে কেন্দ্র করেই আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদারা বদরের প্রান্তরে তারা নিহত হয়েছে, ইন্তেকাল হয়েছে, এই জন্য আমরা এই অর্থ এই কাজে ব্যবহার করব। তারা 1000 উট নিয়ে রওনা হয়ে গেল মদিনার দিকে। এ খবর যখন জানতে পারলো আব্দুল্লাহ, একবার যখন জানতে পারলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, রাসূলের কাছে সংবাদ প্রেরণ করলো, হে আমার প্রাণ প্রিয় ভাতিজা, তোমাদের মদিনায় আক্রমণের জন্য তারা 3000-এর একটা বাহিনী, কয় হাজার? 3000-এর একটা বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের সঙ্গে 1000 উট, 200 ঘোড়া রয়েছে। তারা তোমাদের জন্য আক্রমণ করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় আসছে, তোমরা ব্যবস্থা গ্রহণ করো। রাসূল যখন এই সংবাদ পেলেন, সাথে সাথে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই নিজেদের অস্ত্র সাথে রাখো, নিজেদের অস্ত্র সাথে রাখো, আত্মরক্ষার জন্য তোমাদের সকলের প্রস্তুতি নাও। প্রত্যেক সাহাবী বর্ণনায় পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন সাথে অস্ত্র রাখতেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন সাথে অস্ত্র রাখতেন, ঘুমাতে যখন যাইতেন তখন অস্ত্র রাখতেন। এখন বর্তমান সময়ে খেলনার অস্ত্র হাতে রাখলেও সমস্যা। দেখেন না আপনারা, যশোরে একটা মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্ররা পাট কাঠি দিয়ে কষ্টি পেঁচিয়ে পিস্তল সাদৃশ একটা জিনিস বানাইছে, আর হামাসের স্বাধীনতাকামী মুসলিম আয়াস নামে যাদের পরিচিত, তাদের সাদৃশ একটা মুখপাত্র যেভাবে বক্তৃতা উপস্থাপন করে সেভাবে একটা বক্তৃতা উপস্থাপন করলো বিনোদনের জন্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের পাছায় আগুন লেগে গেছে, তাদের সহ্য হয় নাই। তারা চিন্তা করলো যে বাংলার জমিনে জঙ্গি গোষ্ঠী আবার এই জায়গা থেকে শুরু হচ্ছে, সূচনা হচ্ছে। আস্তে আস্তে তারা যশোর থেকে শুরু করে গোটা মুসলিম, গোটা দেশকে তারা এইভাবে আস্তে আস্তে দখল করবে, এই চিন্তাধারা তাদের মধ্যে চলে আসলো।
চিন্তা করেন, সাধারণ এক খেলনার পিস্তল সাথে রাখার জন্য যদি এইভাবে উঠে পড়ে লাগে, আপনারা বলেন ইতিপূর্বে কোনো অভিনয়ে কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, নাটক মঞ্চ বলেন, এইগুলোতে অস্ত্র, খেলনার অস্ত্র ব্যবহার করা হয় না? ইতিপূর্বে অনেক নজির এরকম আছে, আমরা দেখেছি স্কুল, কলেজ, ভার্সিটিতে নাটকের নামে নর্তকী এনে নাচ গান হয়, নাটক হয়, কিভাবে চিন্তাই করা হয়, কিভাবে অপহরণ করা হয়, সবগুলা যদি দেখাতে পারে, তাহলে একটা মুসলিম বিশ্বর মুখপাত্র কিভাবে সংবাদ উপস্থাপন করে, কিভাবে ঘোষণা দেয়, মাদ্রাসার ছাত্ররা এটা দেখানোর জন্য অপরাধ হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত ছিল প্রত্যেকটা নাগরিক, মুসলিম নাগরিক স্ব অস্ত্রে রাষ্ট্রীয়ভাবে অস্ত্রের ট্রেডিং নিয়ে রাখা। কারণ কোন সময় বিপর্যয় চলে আসে, কোন সময় কোন দেশের প্রতি আমাদের নজর দেয় আর তারা আক্রমণ করে, তখন অন্তত আত্মরক্ষার জন্য এই ট্রেনিং দরকার আছে না নাই? আছে। রাসূল নির্দেশ দিলেন, মদিনার যারা আছে সবাই আত্মরক্ষার জন্য তোমরা সশস্ত্র হতে শস্ত্র সাথে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চতুর্পাশে বর্ডার গার্ড দেওয়ার জন্য কিছু সাহাবী নিযুক্ত করে দিলেন। তারা নিযুক্ত হয়ে তারা করতে লাগলেন। পরবর্তী সময়ে সাহাবী মশওয়ারার জন্য সকল সাহাবায়ে কেরামদেরকে আমন্ত্রণ জানালেন যে আমার সাহাবীরা বসো, মক্কার এই অবস্থা, মক্কার লোকেরা মদিনার জন্য আসছে, তোমরা কি বলো, এখন কি করা যায়? তোমাদের মতামত নেওয়ার আগে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা আগে শোনো। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম যে একাধিক গরু, একাধিক গাভীকে জবাই করা হচ্ছে। আরেক স্বপ্নে দেখলাম আমার তরবারির মাথাটা ভেঙে গেছে। আরেকবার স্বপ্নে দেখলাম আমার হাতগুলা একটা বর্মের ভিতরে ঢুকানো হয়েছে। শোনো শোনো, এর ব্যাখ্যাও আমি করে দিচ্ছি। সাধারণত রাসূল ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা নিজে থেকে এভাবে বলতেন না কোনো সময়। রাসূল বলেন, অনেকগুলা গাভী জবাই হচ্ছে, মানে আমার অনেক সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। তারা শহীদ হবে, শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। আর আমার তরবারির মাথা ভেঙে যাওয়ার ব্যাখ্যা হচ্ছে আমার গোত্র থেকে, আমার বংশ থেকে, আমার পরিবার থেকেও শহীদ হবে। ৩ নাম্বার কথা হচ্ছে, আমি যে বললাম আমার হাত বর্মের ভিতরে ঢুকিয়ে দিলাম, এর কথা হচ্ছে তারা মদিনায় কোনো ক্ষতি করতে পারবে না, মদিনা নিরাপদ থাকবে, মদিনায় সমস্যা হবে না। তবে মুসলমানদের বিজয় আসবেই আসবে, মুসলমানদের বিজয় আসবেই আসবে। রাসূল পরামর্শ দিয়ে, প্রথমেই রাসূল নিজে পরামর্শ দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার পরামর্শ হচ্ছে যে আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব না, আমরা মদিনায় অবস্থান করতে থাকব। মক্কাবাসীরা যখন মদিনার কাছাকাছি চলে আসবে, তারা অ্যাটাক করবে, তখন আমরা আত্মরক্ষার জন্য অ্যাটাক করব এবং তাদেরকে শেষ করে দেব। এর দ্বারা দুইটা ফায়দা, আমরা নিজের জায়গায় থেকে শক্তি অর্জন করে তাদের প্রতি আক্রমণ করতে পারবো। ২ নাম্বার বিষয় হচ্ছে আমাদের নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, পারবে। সেটা কিভাবে? তারা ছাদের উপর উঠে কাফের গোষ্ঠীর প্রতি পাথর নিক্ষেপ করবে, এর দ্বারা আমাদের বিজয় আসার সম্ভাবনা বেশি। রাসূল এই খেয়াল দিলেন আমরা মদিনার বাইরে যাব না। রাসূলের মতের সঙ্গে একমত হলেন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কথাটা আপনি বলে ফেলছেন, আমি চাচ্ছিলাম এমনটাই বলা, কারণ তার ভিতরে আছে মদিনায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে গলে লুকিয়ে থাকবো, বের হব না, আমার যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে না। সেই চিন্তাকার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের এই চিন্তা ঢুকে গেল যে মদিনায় যদি থাকি আমি অংশগ্রহণ না করলেও কেউ টের পাবে না, আমি আমার ঘরে বসে থাকবো অথবা মদিনা থেকে বের হয়ে চলে যাব। কিন্তু যে সকল সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা খেয়াল দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই কাফেরদের সঙ্গে মাঠের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হব, তারা যেন স্বেচ্ছায় আসতেছে, তাদেরকে তাদের পাওনাগুলো আমরা বুঝিয়ে দিতে চাই, যে আমরা তো যাই নাই আক্রমণ করতে, তারা স্বেচ্ছায় আসতেছে, আমরা চাই খোলা ময়দানে তাদের সাথে যুদ্ধ হোক। তাদের আগ্রহ বেশি যে আমরা বদরে অংশগ্রহণ করতে পারি নাই, আরেকটা যুদ্ধে আমরা খোলা ময়দানে অংশগ্রহণ করতে চাই। তাদের সাথে একমত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাঠে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। সেই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। রাসূল নিজের মতকে বাদ দিয়ে সাহাবায়ে কেরামের মতকে প্রাধান্য দিয়ে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, বর্ণ পরে নিলেন, যুদ্ধের যে পোশাক বর্ণ পরিহত পর সাহাবায়ে কেরামের মধ্যে অনুশোচনা আসলো যে আমরা রাসূলের মতকে প্রত্যাখ্যান করলাম, আমরা রাসূলের মতকে গুরুত্ব প্রদান করি নাই, আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। সবাই গেছে রাসূল, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আপনি যেভাবে ভালো লাগে এভাবে করেন, আমাদের মতের উপর থাকার দরকার নাই। রাসূল বলেন না, এটা হতে পারে না, যখন সিদ্ধান্ত হয়ে গেছে, আমি নবী যখন লৌহ বর্ম পরিধান করে ফেলেছি, কোন নবীর জন্য এটা উচিত হবে না যে লৌহ বর্ম পরিধান করার পর আবার খুলে ফেলবে, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে না, চলো আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব। রওনা হয়ে গেল, শাইখান নামক স্থানে অবস্থান করলো। ওইদিকে রাসূল গুপ্তচরের মাধ্যমে তাদের অবস্থানগুলা নিচ্ছিলেন, তারা কোথায় আছে, কিভাবে কি করছে, তাদের তাঁবুগুলা কোথায় করা হয়েছে, তাদের ঘাঁটি কোথায়, সব খবরাখবর রাসূল নিচ্ছিলেন। রাসূল যুদ্ধের কৌশল হিসেবে অবলম্বন করলেন উঁচু জায়গা। কি জায়গা? উঁচু জায়গা, পাহাড়ের উপর রাসূল কৌশল হিসেবে উপজায়গা গ্রহণ করলেন, এবং পিছন দিক দিয়ে একটা গিরিপথ ছিল, আসার রাস্তা। এই জায়গাটাতে আসার একটা মাত্রই রাস্তা, আর কোনো রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থান করলেন কতজন সাহাবী নিয়ে? 1000 সাহাবী। 1000 সাহাবী, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার। হ্যাঁ করলো কি, তার তো যুদ্ধ করতে মন চায় না। সে উকি মারে দেখে কাফেরদের সংখ্যা কত, দেখে বিশাল বাহিনী, 3000-এর বাহিনী। কয় হাজার? 3000। তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। সে চাইলো একটা অজুহাত দিয়ে বের হয়ে যাবে। সে তার অনুসারীদেরকে বলতে লাগলো, হে আমার অনুসরণ শোনো, নবী মুহাম্মদ আমার রায়কে প্রাধান্য দেয় নাই, তোমরা কি মনে করো আমাকে অপমান করছে? উস্কানি দিয়েছে তার সহযাত্রীকে, তোমরা কি, তোমাদের কি মনে হয় না যে নবী মুহাম্মদ আমাকে অপমান করছে, আমার কথাটা রাখে নাই? আমি বলছিলাম মদিনা থেকে যুদ্ধ করবো, কিন্তু মদিনা থেকে যুদ্ধ করে নাই, আমাদেরকে মাঠে নিয়ে আসছে, তোমাদেরকে মারার বুদ্ধি করছে নবী মুহাম্মদ। এর দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দুইটা পরিকল্পনা, যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না, এবং বিরাট একটা দলকে আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর হবেটা কি, হয়তো তাদের সংখ্যা কম হওয়ার কারণে আরো কিছু সাহাবী এই জায়গাতে চলে আসবে, ব্যাক করবে, আর পরবর্তীতে মুসলমান মাইর খাবে, খাওয়ার পর নবী মুহাম্মদ হত্যা হয়ে যাবে, ইন্তেকাল করে যাবে, আর মদিনার লিডার আমি আব্দুল্লাহ হয়ে যাব। সেই চিন্তাকার আব্দুল্লাহ ইবনে উবাইর, সেই চিন্তা থেকে সে তার অনুসারী 300 লোককে নিয়ে সে মদিনায় চলে আসলো। আছে কতজন? 700। মোকাবেলায় 3000। মোকাবেলায় কয়জন? 3000 কাফের, মুসলমান 700। এই 700 মুসলমানদের মধ্যে আবার বিভেদ দেখা দিল, তাদের মধ্যে আবার মতাদর্শ, একজনে এক এক কথা বলতেছে, আমরা এত কম মানুষ, আমরা পারমনি, এরকম করে দুইটা গোত্র তাদের মধ্যে বলতে লাগলো যে আমরা তাদের সঙ্গে আর পারবো না, আমরাও চলে যাই। তার মধ্যে ছিল বনু হারেস ও বনু সালেমা, দুই গোত্র। তারাও চিন্তা ফিকির করতেছে, চলে আসবে, আমরা এই যুদ্ধে যেতে চাই না, আমরা নিরাপদে মদিনায় চলে যাই, কারণ এত কম সংখ্যক মানুষ নিয়ে আমরা কি করতে পারবো না, বিজয় অর্জন করতে পারবো না। সেই চিন্তা ফিকির থেকে তারা মনস্থির করলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মনোভাব থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইযা হাম্মাত তাইফাতাইনি মিনকুম আন তাফশালা, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন দুইটা দল হীনমন্যতায় ভুগছিল, আল্লাহু ওয়ালিয়ুহুমা, আর তাদের অভিভাবক ছিল আল্লাহ, সাহায্যকারী ছিল আল্লাহ, এরপরেও তারা হীনমন্যতায় ভুগতেছে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত তো আল্লাহর উপর ভরসা করা। মুমিনদের উচিত কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে যে তোমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর হিম্মত রেখে কাজ করা। আর যখন কাফেররা তাদের অর্থ সম্পদ খরচ করে, কাফেররা তাদের জানমাল খরচ করে যদি তোমাদেরকে প্রতিহত করার জন্য আক্রমণ করতে পারে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আক্রমণ করতে পারে, তাহলে তোমাদের অভিভাবক তো স্বয়ং আল্লাহ, তোমরা কেন পারবা না? আল্লাহ বোঝাচ্ছেন। যখন আয়াত নাজিল হয়ে গেল, তারা এক হইল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি অবলম্বন করেছে তাদের জানমাল এমন জায়গায় খরচ করে যেখানে ইসলামের ক্ষতি হবে। তাদের জানমাল কোন জায়গায় খরচ করে?
এমন জায়গায় খরচ করে যে জায়গায় ইসলামের ক্ষতি হবে। এখন বলেন, যারা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় সব কিছু ব্যয় করে যারা মুসলমান হয়েও মুসলমানদের প্রতি আক্রমণ করে, তাদের অবস্থা আর কাফেরদের অবস্থা মিল পাচ্ছেন কিনা বলেন? যারা নিজেদের জান দিয়ে মাল খরচ করে ঢাকা শহর গিয়ে রাতের ৩টা বাজে টঙ্গীর ময়দানে ঘুমন্ত ব্যক্তিদের উপর, নামাজরত তাহাজ্জুদরত ব্যক্তিদের উপর আক্রমণ করেছে, তারা মানুষরূপী শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে আজকে তারা ইসলামকে কলঙ্কিত করার একটা পায়তারা যাচ্ছে। আমি বলবো, এটা শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, এটা রাষ্ট্রকে ষড়যন্ত্র কায়দায় ফেলার জন্য বাহির থেকে দাদাবাবুরা কলকাঠি নাড়ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত স্থাপন করে। এই গোটা কয়েকজন সাদিয়ানিরা এই বাংলাকে অস্থিতিশীল করার জন্য, আলেমদেরকে বিপদে ফেলার জন্য, যে আলেমরা তো চুপ থাকবে, কিছু কথা বলে আর কিছু বলবে না, কারণ ইতিপূর্বেও আমরা 2018 সালে একই ঘটনা ঘটিয়েছি, শত শত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছি, অসুস্থ করেছি, হাসপাতালের বেডে শুয়েছি, আবারও আমরা এই একই কাজ পুনরাবৃত্তি করতে পারি, তারা তো একই কাজ করবে। সেই পরিকল্পনায় এই গত 18 তারিখে আবারও টঙ্গীর ময়দানে সাদিয়ানি গোষ্ঠী তারা আলেমদের উপর নির্মম অত্যাচার করেছে, হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী কায়দায় মানুষকে পিটিয়েছে, চাকু রামদা নিয়ে তারা গিয়ে আহত করেছে। এখন বলেন, এটা মুসলমান সদৃশ কাজ হতে পারে? যে জায়গায় তাবলীগের উসুল ছিল ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন থেকে হয়ে গেল আক্রমণাত্মক মুসলিমিন। এখন কিভাবে আক্রমণ করবে মুসলমানকে, সেই কলাকৌশল তাদের মধ্যে আসছে। মুসলমানদের দাবি, আলেমদের দাবি এবং সকল যারা তাবলীগ প্রেমী আছে সকলের দাবি, এই সাদিয়ানি গোষ্ঠীকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা সময়ে সময় এই বিশৃঙ্খলা লাগিয়ে রাখছে, বাঁধিয়ে রাখছে, দাঙ্গা হাঙ্গামা তাবলীগী উসুল সব বাদ দিয়ে নিজের মন গড়া মতো নিজেদের নেতৃত্ব ধরিয়ে রাখার জন্য এই কাজগুলো তারা করছে। এই জন্য সতর্ক থাকতে হবে তাদের থেকে। যখন মুসলমানদের মধ্যে মুসলমান সেজে কাজ করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তখন বিপর্যয় বেশি ঘটে। কারণ ভিতরের ঘরের মানুষ যদি বেশি ক্ষতি করে, এই ক্ষতিটা বড় হবে। বাহিরের মানুষ তো শত্রুকে চিহ্নিত করা যায়, সে আমার শত্রু, তার থেকে দূরে থাকা যায়, তার থেকে বেঁচে থাকা যায়। কিন্তু ঘরের মানুষ যখন এই মনোভাব পোষণ করে, তখন তাদের থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে তাদের জান মাল খরচ করছে কিসের জন্য? কাফেররা যারা দ্বীনের পথে চলছে তাদেরকে দ্বীন থেকে বিরত রাখার জন্য। আর আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি, তোমাদের অভিভাবক আমি নিজে, এবং তোমরা মুমিন হিসাবে আল্লাহর কাছে, এটা মুমিন হিসাবে এটা করণীয়, এটা বাঞ্ছনীয় যে তোমরা আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহর প্রতি ভরসা ছাড়া তোমরা নিজেদের প্রতি ভয় পাচ্ছ, চলে যাচ্ছ। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে শুনে মুমিনদের একটা ধাক্কা লাগলো, না এই কাজ করা যাবে না।